পরীক্ষার সময় বিনাইন ইনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট থেকে মাঝে মাঝে লং কেসে স্যারেরা রিনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখাইতে বলে। তখন হচ্ছে আমাদের রোগীর পিছনের সাইডটা খুব সুন্দরভাবে এক্সপোজ করতে হবে। আমরা রোগীর কাছে প্রপার গ্রিটিংস এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং প্রাইভেসি মেনটেন করে এক্সপোজ করেছি। এরপরে ভার্টিব্রাল কলাম বরাবর আমরা হচ্ছে 11 এবং 12 থোরাসিক ভার্টিব্রা বরাবর যাব। এখানে একটা মাসেল থেকে, এটা বলে ইরেক্টর স্পাইনি মাসেল, আর অন্য পাশে আমরা 12 রিপসের মার্জিনটা, কোস্টাল মার্জিনটা খুঁজে বের করব, কারণ এই কোস্টাল মার্জিন এবং হচ্ছে 12 থোরাসিক ভার্টিব্রার যে এখানে মাসেল ইরেক্টর স্পাইনি মাসেল, এই দুটা মাসেল এবং হচ্ছে এবং এই পাশে কোস্টাল মার্জিনের মাঝখানে থাকে রেনাল অ্যাঙ্গেল বা কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল। তা আমরা সার্ভাইকাল 7 থেকে শুরু করে কাউন্ট করতে করতে আমরা হচ্ছে 11 এবং 12 থোরাসিক ভার্টিব্রা বরাবর চলে যাব। এখান বরাবর আমরা ভার্টিব্রা খুঁজে বের করে, আর অন্য পাশে হচ্ছে আমরা 12 যে আমার রিপসের কোস্টাল মার্জিনটা আছে এটা বের করার চেষ্টা করব। এই জন্য হচ্ছে আমরা রোগীকে যদি একটু বের করতে অসুবিধা হয়, তাহলে রোগীর যে হাত দুটো আছে সুন্দরভাবে উপরে তুলে বলবো একটু কাঁধটা উঁচু করেন। কাঁধটা উঁচু করলে মাসেলটা একটু টট হয়ে যাবে এবং এই রেনাল অ্যাঙ্গেলটা আমাদের কাছে মোস্ট প্রমিনেন্ট মনে হবে। তো এই বরাবর হচ্ছে আমরা কোস্টাল মার্জিন এবং হচ্ছে ভার্টিব্রাল অ্যাঙ্গেল বরাবর আমরা রেনাল অ্যাঙ্গেলটা খুঁজে বের করে এখানে হচ্ছে একটু ফার্ম প্রেশার দেওয়ার ব্যবস্থা করব। এখানে যদি আমরা উপর থেকে এখানে যদি ফার্ম প্রেশার দিই, তা ফার্ম প্রেশার দিলে কি হবে, যে রোগী ব্যথা অনুভূত করবে বা একটু টেন্ডারনেস অনুভূত করবে, তাহলে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পজিটিভ। এটা সাধারণত পাওয়া যায় অ্যাকুট পাইলোনেফ্রাইটিসে এবং বিইপিতে মাঝে মাঝে পাওয়া যায়, অথবা রিপস ফ্র্যাকচার থাকলে হতে পারে।